এই সপ্তাহে টাপ্পু তুহিদের স্কুলের টাইমিং চেঞ্জ হয়েছে। এই সপ্তাহে 4 দিন হয়ে গেল তুহি হাসি মুখে স্কুলে যাচ্ছে। স্কুল না যাওয়ার জন্য কোনো বাহানা করছে না। কী যে ভালো লাগছে আমার, কি বলবো তোমাদেরকে। এখন ঠিক 6:30 নাগাদ আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমাদের 4 জনের জন্য প্রথমে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। টাপ্পু তুহি টিফিনে নিয়ে যায়, ওর বাবা ব্রেকফাস্ট করেই অফিসে যায়, আর আমি সমস্ত কাজ করে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন আমার ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে 10টা বেজে যায়। মঙ্গলবার দিন সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাওভাজি। ভাজিটার কালার একটু রেড হয়েছে কারণ এখানে আমি সমস্ত সবজির সাথে বিটও মিক্স করেছিলাম। একদিন তোমাদের সাথে আমি ভাজির রেসিপিটা শেয়ার করব। জানো তো, সোমবার দিন টিফিনে ওদের উপমা দিয়ে দিয়েছিলাম, কিন্তু তুহির একদম উপমা খেতে ভালো লাগে না। তখনই ওকে প্রমিস করেছিলাম মঙ্গলবার দিনকা তোমার ফেভারিট কোনো খাবার টিফিনে দেব, আর এই কারণেই মঙ্গলবার দিন আমি পাওভাজি বানিয়েছি। আর আমাদের বাড়ির প্রতিটা মেম্বার পাওভাজি খেতে ভীষণ ভালোবাসে। এবার যাই, ব্রেকফাস্ট করে অফিসে চলে যাওয়ার পর আমি সবার আগে স্নানটা সেরে নিয়েছিলাম জানো, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আসলে কত তাড়াতাড়ি পুজো দিয়ে ব্রেকফাস্টটা সারবো। আসলে ব্রেকফাস্টে তো আজকে পাওভাজি ছিল, এই কারণেই খিদেটা একটু বেশিই পেয়ে গেছিলো। তো এবার পুজো দিয়ে সমস্ত ঘরে আরতি দেখিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম। সেদিন খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, 9টার মধ্যেই আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছিলো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি যে বেলি ফ্যাট ডিটক্স টিটা খাও, এটা কি কোনো কাজে দিয়েছে? সত্যি কথা বলবো, আমার টিটা কতটা কাজ দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দিনে আমি যদি 1 কাপ এই টিটা না খাই না, মনে হয় কি যেন একটা খাইনি, একদম নেশার মতো হয়ে গেছে। ভীষণ টেস্টি খেতে। আর এই টিটা কিন্তু আমি কখনোই এমটি স্টমাকে খাই না, কিছু খাওয়ার পরই খাই। এখন প্রতিদিনই বেশ ভালো রোদ উঠছে, তাই ব্রেকফাস্ট এখন ব্যালকনিতে বসে করতেই বেশি ভালো লাগছে। এরপর ব্যালকনিতে অনেকটা সময় কাটিয়ে তারপর রান্নাঘরে গেলাম ছোট মাছের চচ্চড়ি রান্না করতে। আমি না ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমার মায়ের হাতের। খুব ভালো ছোট মাছের চচ্চড়ি বানায় আমার মা। তাই সেদিন যখন বাজারে গিয়ে ছোট মাছগুলো দেখলাম, নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলাম না, নিয়েই নিলাম। তো মা যেভাবে ছোট মাছের চচ্চড়ি বানায় আমিও সেইভাবেই ছোট মাছের চচ্চড়ি বানিয়েছি। শুধু আমার মা ছোট মাছের চচ্চড়ি বানাতে একটু তেল বেশি ইউজ করে, আমি আর সেটা করতে পারলাম না। আসলে আমি নিজে না খুব বেশি তেল দিয়ে না একদম রান্না করতে পারি না, খুব ভয় লাগে আমার। কিন্তু প্রচুর তেল দিয়ে রান্না করার খাবার কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই খাবারটার টেস্ট কিন্তু একদম আলাদা হয়। তো ছোট মাছের চচ্চড়ি রান্না করার পর টাপ্পু দিদি স্কুল থেকে নিয়ে আসলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আমাদের কিচ্ছু কিনতে হবে না, আমাদের টাকা সেভ।